আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি হতে পারে, কারণ আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা নীরবে অসংখ্য মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। আসক্তি। এই আসক্তি সবসময় বড় কোনো নেশা দিয়ে শুরু হয় না। অনেক সময় এটি শুরু হয় খুব ছোট একটি অভ্যাস দিয়ে। একটু বেশি মোবাইল ব্যবহার, একটু বেশি সোশ্যাল মিডিয়া, একটি হারাম সম্পর্ক, গান বাজনা, অশ্লীল কন্টেন্ট, গেম কিংবা এমন কোনো কাজ যা ধীরে ধীরে মানুষের হৃদয়কে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। প্রথমে আমরা মনে করি এটা তো খুব ছোট ব্যাপার, সবাই তো করছে, আমি চাইলে যে কোনো সময় ছেড়ে দিতে পারবো। কিন্তু ধীরে ধীরে সেই ছোট অভ্যাসই একসময় শক্তিশালী শিকলের মতো আমাদের জীবনকে বেঁধে ফেলে। অনেক মানুষ রাতে বিছানায় শুয়ে কাঁদে, মনে মনে বলে, হে আল্লাহ, আমি এটা করতে চাই না, কিন্তু আমি পারছি না। আপনি যদি এমন অনুভব করেন তাহলে মনে রাখবেন আপনি একা নন। এই পৃথিবীতে অসংখ্য মানুষ একই লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু সুখবর হল, আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে হতাশ করেন না। আপনি যদি সত্যিই পরিবর্তন চান তাহলে আল্লাহ অবশ্যই আপনার জন্য পথ খুলে দেবেন। আজ আমরা জানব আসক্তি ছেড়ে আল্লাহর পথে ফিরে যাওয়ার 5টি শক্তিশালী ধাপ। প্রথম ধাপ হল নিজের বাস্তবতা বুঝতে শেখা। অনেক মানুষ আসক্তির মধ্যে থেকেও মনে করে, আমি তো ঠিক আছি। কিন্তু আসক্তি এমন একটি জিনিস যা ধীরে ধীরে মানুষের হৃদয়, ঈমান এবং আত্মাকে দুর্বল করে দেয়। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নামাজে মনোযোগ দিতে পারেন? কুরআন পড়তে ইচ্ছে করে? আল্লাহর কথা শুনলে হৃদয় নরম হয়? যদি উত্তর হয় না, তাহলে বুঝতে হবে আমাদের হৃদয় কোথাও দুর্বল হয়ে গেছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে সেই দাগ মুছে যায়, আর যদি সে পাপ চালিয়ে যায় তাহলে সেই দাগ বাড়তেই থাকে। একসময় পুরো হৃদয় কালো হয়ে যায়। তাই নিজের বাস্তবতা বোঝা খুব গুরুত্বপূর্ণ। ধাপ 2, তওবার দরজা খুলে দেওয়া। আল্লাহর কাছে তওবার দরজা সব সময় খোলা। আপনি যত বড় পাপই করে থাকুন না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। অনেক মানুষ মনে করে, আমি এত পাপ করেছি, আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। এটা শয়তানের সবচেয়ে বড় মিথ্যা। কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাবুন, আল্লাহ নিজেই বলছেন নিরাশ হতে না, তাহলে আমরা কেন হতাশ হব? একজন মানুষ যদি সত্যিকারের তওবা করে, তাহলে আল্লাহ শুধু তার পাপ ক্ষমা করেন না, বরং অনেক সময় সেই পাপকে নেকিতেও পরিবর্তন করে দেন। এটাই আল্লাহর অসীম দয়া। ধাপ 3, হৃদয়কে পরিষ্কার করা। আসক্তির মূল সমস্যা শুধু অভ্যাস নয়, এর মূল সমস্যা হল হৃদয়ের দুর্বলতা। যখন হৃদয় আল্লাহ থেকে দূরে চলে যায় তখন পাপ সহজ হয়ে যায়। হৃদয়কে শক্ত করার জন্য কিছু কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, ইসলামিক জ্ঞান অর্জন। বিশেষ করে ফজরের নামাজ মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আনে। যে মানুষ নিয়মিত ফজর পড়ে তার হৃদয় ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। ধাপ 4, নিজের পরিবেশ পরিবর্তন করা। একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হল, পরিবেশ মানুষের চরিত্র গঠন করে। যদি আপনার বন্ধু, আপনার পরিবেশ, আপনার ফোন, আপনার সোশ্যাল মিডিয়া সব কিছু আপনাকে পাপের দিকে ঠেলে দেয়, তাহলে পরিবর্তন করা খুব কঠিন হয়ে যায়। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনার বন্ধু কি আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, নাকি পাপের দিকে নিয়ে যায়? আপনার মোবাইল কি আপনাকে কুরআনের দিকে নিয়ে যায়, নাকি হারাম কন্টেন্টের দিকে? যদি কোনো জিনিস আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তাহলে সাহস করে সেটি ছেড়ে দিন, কারণ জান্নাত সস্তা নয়। ধাপ 5, ধৈর্য ও ধারাবাহিক চেষ্টা। পরিবর্তন একদিনে হয় না। অনেক সময় মানুষ পরিবর্তনের চেষ্টা করে, কিন্তু কয়েকদিন পরে আবার পুরনো অভ্যাসে ফিরে যায়।
তখন সে হতাশ হয়ে পড়ে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সেই মানুষকে ভালোবাসেন যে বারবার তার কাছে ফিরে আসে। আপনি যদি 1000 বার পড়ে যান, তবু 1000 বার উঠে দাঁড়ান, কারণ আল্লাহ আপনার চেষ্টা দেখছেন। একটি বাস্তব গল্প। একজন যুবক ছিল। সে অনেক খারাপ আসক্তির মধ্যে ডুবেছিল। প্রতিদিন পাপ করত, কিন্তু প্রতিদিন রাতে কাঁদত। একদিন সে সিদ্ধান্ত নিল, আজ থেকে সে ফজরের নামাজ পড়বে। প্রথম দিন খুব কষ্ট হল, দ্বিতীয় দিনও কঠিন লাগল। কিন্তু 1 মাস পরে সে বুঝতে পারল তার জীবন বদলে যাচ্ছে। ধীরে ধীরে সে সেই পাপগুলো ছেড়ে দিল। আজ সে একজন ধার্মিক মানুষ। এই গল্প আমাদের শেখায়, ছোট পরিবর্তন বড় পরিবর্তনের শুরু। আসক্তি থেকে মুক্তির জন্য 7টি বাস্তব উপায়। 1. নিয়মিত নামাজ পড়া। 2. কুরআন তেলাওয়াত করা। 3. ভালো বন্ধু নির্বাচন করা। 4. খারাপ কন্টেন্ট থেকে দূরে থাকা। 5. নিয়মিত দোয়া করা। 6. ইসলামিক জ্ঞান অর্জন করা। 7. নিজের সময়কে ভালো কাজে ব্যস্ত রাখা। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবী খুব অল্প সময়ের জন্য। আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। সেদিন আমাদের সাথে থাকবে না টাকা, থাকবে না ক্ষমতা, থাকবে না দুনিয়ার আনন্দ, থাকবে শুধু আমাদের আমল। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আমার জীবন বদলাব। আমি পাপ ছেড়ে আল্লাহর পথে ফিরে যাব। আপনি যদি আজ আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে অনেক কদম এগিয়ে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের আসক্তি থেকে মুক্তি দিয়ে তার পথে চলার তৌফিক দান করুন। আমিন।